খবরের দিকে নজর রাখবো। বড় খবর, স্যালাইন কাণ্ডে রাজ্যে রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টের। কোনো সমস্যা ছিল না স্যালাইনে। এই মুহূর্তের বড় খবর, স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টে। কোনো সমস্যা ছিল না স্যালাইনে, এমনটাই জানা যাচ্ছে। স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। রাজ্যের রিপোর্টে বলা হয়েছে গত 8ই জানুয়ারি এবং 9 জানুয়ারি আরএমও ছিলেন না হাসপাতালে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে কথা বলবো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি থাকবেন। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবো। কিন্তু এই মুহূর্তে যে খবর আপনারা দেখতে পাচ্ছেন, স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। রাজ্যের রিপোর্টে বলা হয়েছে গত 8ই জানুয়ারি ও 9 জানুয়ারি আরএমও ছিলেন না হাসপাতালে, সিনিয়র চিকিৎসকেরা কেউ ছিলেন না। এই মুহূর্তের বড় খবর, স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে। কোনো সমস্যা ছিল না স্যালাইনে। এর আগেও কুণাল ঘোষকে আমরা দেখেছি সরাসরি মন্তব্য করতে ডাক্তারদেরকে নিয়ে, কিন্তু এর আগে আরও একটি ছবি আমরা দেখেছিলাম যেখানে ডাক্তাররা একসঙ্গে অভিযান পর্ব চালিয়েছিলেন। তাদের মূল দাবি স্যালাইনে গণ্ডগোল ছিল। স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা কলকাতা হাইকোর্টে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে রিমিক মাঝি। রিমিক, কার্যত স্যালাইন কাণ্ড নিয়ে জল ঘোলা, অনেকেই হাত ধোয়ার চেষ্টা করেছেন এই স্যালাইন কাণ্ডে, কিন্তু প্রশ্ন উঠছে এই মুহূর্তে স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টে। সরাসরি রাজ্য বলছে কোনো সমস্যাই ছিল না স্যালাইনে। একদমই অভিযোগ শুধু রাজ্য নয়, রাজ্য যেমন বলছে পাশাপাশি যারা স্যালাইন প্রস্তুতকারক সংস্থা তারাও আছে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তারা জানিয়েছে যে তাদের এই যে রিঙ্গার ল্যাকটেড যে স্যালাইন, সেই স্যালাইনে কোনো রকম কিছু ছিল না। তারা আশঙ্কা করছে যে মাঝখানে তারা রাজ্য থেকে স্যালাইনটা পাঠিয়েছিল, তার পাঠানোর পরে মাঝখানে কোথাও কিছু হতে পারে। এবং পাশাপাশি তারা এটাও জানাচ্ছে রাজ্য যখন তাদের এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনটাকে নিষিদ্ধ ঘোষণা করলো, ব্ল্যাকলিস্ট করলো, তারপরে তারা সেই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের স্যাম্পল তারা সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠিয়েছিল। সেই রিপোর্টেও কিন্তু কিছু পাওয়া যায়নি। এবং তুমি যে জায়গাটায় প্রশ্নটা করলে শুরু করলে, একদম এটাই হচ্ছে খুব আশ্চর্য যে রাজ্য আজকে আদালতে কিন্তু জানাচ্ছে যে রিঙ্গার ল্যাকটেড যে স্যালাইন মেডিকেল কলেজের যে প্রসূতি বিভাগে 5 জনের অসুস্থ হয়ে পড়া, মৃত্যু হওয়া, সেই ঘটনায় কিন্তু সেই স্যালাইনে কোনো সমস্যা ছিল না। এবং ড্রাগ কন্ট্রোলও বলছে স্যালাইনটা স্ট্যান্ডার্ড, তাতে কোনো সমস্যা ছিল না। সিআইডি এখন তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যুর এবং অসুস্থতার ঘটনা ঘটেছিল। পাশাপাশি আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতি এটাও জানান যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। 30,000 বোতল স্যালাইন এসেছিল, ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে ব্যবহার, আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পাশাপাশি রাজ্যকে রিপোর্ট জমা দিয়েছে, তাতে কিন্তু রাজ্য বলছে যে 8ই জানুয়ারি ও 9ই জানুয়ারি আরএমও ছিলেন না হাসপাতালে, সিনিয়র চিকিৎসকরাও কেউ ছিলেন না। এবং সেখানে একসঙ্গে 5 জন কিন্তু প্রসূতি ভর্তি হয়েছিলেন। সেই স্টেট ড্রাগ কন্ট্রোল কিন্তু জানাচ্ছেন, যেটা বলছি বারবার করে, যে সেই স্যালাইনটা স্ট্যান্ডার্ড ছিল বলে স্টেট ড্রাগ কন্ট্রোল কিন্তু জানিয়েছে। সেটা কিন্তু আজকে রাজ্য তার যে মুখ বন্ধ কামে যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কিন্তু রাজ্য এই কথা উল্লেখ করেছে। এবং পাশাপাশি মুখ বন্ধ করার যে রিপোর্ট, সেটা মামলাকারীদের আইনজীবীরা অন্যান্য হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং 10 দিন পরে রাজ্যের রিপোর্টের বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে কোনো পক্ষের, সেটা জানাতে পারবে। বিচারপতি যে প্রশ্নটা আজকে তুলেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি, যে এই ঘটনা, তিনি বলছেন যে এই ঘটনা প্রথম নয়, এর আগেও নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং পাশাপাশি প্রধান বিচারপতি একটা তার পর্যবেক্ষণে বলেছেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি স্যালাইন, সেই স্যালাইনটা তৈরি রাজ্য নিজে কেন এরকম স্যালাইন প্রস্তুতের কারখানা তৈরি করছে না, এবং সংশ্লিষ্ট স্যালাইন প্রস্তুতকারী সংস্থা কিভাবে এটা হলো, তারা কি কোনো খোঁজ নিয়েছে? তার উত্তরেই কিন্তু স্যালাইন প্রস্তুতকারী সংস্থার আইনজীবী যিনি ছিলেন তিনি জানান তারা প্রায় 1.5 কোটি এই স্যালাইন তৈরি করেছিলেন। কিভাবে এই ঘটনা ঘটলো? অন্যান্য জায়গায় এই স্যালাইন নিয়ে কোনো অভিযোগ আসেনি, কিন্তু কিভাবে পশ্চিমবঙ্গে এই মেদিনীপুর মেডিকেল কলেজে কিভাবে এই ঘটনা ঘটলো সেটা তারাও বুঝতে পারছে না, এবং তারা খতিয়ে দেখছে। এবং তখনই তিনি জানান যে রাজ্য যখন এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনটাকে মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনার পর ব্ল্যাকলিস্টেড করলো, তারপরে তারা সেই স্যালাইনের স্যাম্পল টেস্টের জন্য সেন্ট্রাল ল্যাবরেটরিতে পাঠিয়েছিল, কিন্তু সেইখানেই কোনো রিপোর্টে কিছু পাওয়া যায়নি।
তাহলে রাজ্যের স্টেট ড্রাগ কন্ট্রোল বলছে স্যালাইনটা স্ট্যান্ডার্ড, প্রস্তুতকারী সংস্থা বলছে স্ট্যান্ডার্ড, এবং রাজ্যে এই ঘটনা ঘটার পর যখন স্যালাইনের স্যাম্পেল পাঠানো হচ্ছে ল্যাবরেটরিতে, সেই ল্যাবরেটরি রিপোর্টেও কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে ঘটনাটা কি করে ঘটলো, রহস্যটা এখন সেখানেই। প্রস্তুতকারী সংস্থার আইনজীবী যেটা আশঙ্কা করছেন এবং আদালতে বলেছেন যে রাজ্যকে এই বেতন স্যালাইন পাঠানোর পরে মাঝখানে কোথাও যদি কিছু হয়ে থাকে সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু খবর হচ্ছে এটাই মূল, যেটা আজকে এই মামলার গুরুত্বপূর্ণ, যে রাজ্য বলল যে এই স্যালাইনের কোনো সমস্যা নেই, স্টেট ড্রাগ কন্ট্রোল বললো এই স্যালাইন রিজার ল্যাকটেড স্যালাইনটা স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ রিমিকে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে, কার্যত স্যালাইন কাণ্ডে ধীরে ধীরে হয়তো ইতির দিকে যাচ্ছে, রায় ঘোষণা হতে পারে, কিংবা হয়তো এই খবরের ইতি টানতে পারে বিচারক। তার কারণ স্যালাইন কাণ্ডে রাজ্যের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চে। রাজ্যের রিপোর্টে বলা হয়েছে গত 8ই জানুয়ারি এবং 9 জানুয়ারি আরএমওই ছিলেন না হাসপাতালে, সিনিয়র চিকিৎসকরা কেউ ছিলেন না, একসঙ্গে 5 জন প্রসূতি ভর্তি হয়েছিলেন। স্টেট ড্রাগ কন্ট্রোল বলছে স্যালাইনটি স্ট্যান্ডার্ড, তাতে কোনো সমস্যা ছিল না। সিআইডি এখনও তদন্ত করে দেখছে কিভাবে মৃত্যুর ও অসুস্থতার ঘটনা ঘটেছিল। নজর থাকছে।